শুরুতেই জানাবো দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পেল জামায়াত। জানাবো জুলাই যোদ্ধারা আগামী মাস থেকে পাবে ভাতা, মন্তব্য উপদেষ্টা ফারুকী আজমের। এদিকে তাৎক্ষণিক প্রতিবাদে দুর্নীতি দমন কমিশনের। সর্বশেষ জুলাই অভ্যুত্থান নিয়ে ৩৬ দিনের কর্মসূচির ঘোষণা। অবশেষে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াইয়ে ফিরল জামায়াত ইসলামী। বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করেছেন দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। ফলে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামায়াতের আইনি লড়াইয়ের পথও সুগম হলো। নিবন্ধন দাখিলের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতের আপিল করা হলেও আইনজীবী উপস্থিত না থাকার অজুহাতে সেই আবেদন খারিজ করে দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এর বেঞ্চ। গত বছর নভেম্বরে যখন সারা দেশে হরতাল চলছিল, সেই সময় জামায়াতের আইনজীবী হাজির না হওয়ায় অজুহাতে নিবন্ধন অবৈধ করে দেন আপিল বিভাগ। এরপর চলিত বছরে বৈষম্য বিরোধী আন্দোলনে যখন তুঙ্গে, এরই মধ্যে ১ আগস্ট জামায়াতকে নিষিদ্ধ করে দেয় শেখ হাসিনা সরকার। ৫ আগস্ট সরকার পতনের পর প্রত্যাহার হয় দলটির নিষিদ্ধের আদেশ। তারও প্রায় ২.৫ মাস পর নিবন্ধন ফিরে পেতে আপিলটি পুনরুজ্জীবিত করার আবেদন করল জামায়াত। শুনানি শেষে তাদের আর্জি গ্রহণ করলেন বিচারক। এই শুনানিতে মাননীয় আপিল বিভাগ এবং আপিলের মেরিট এবং কেন এই মামলাটি শুনানি ছাড়াই ডিমসিম করা যাবে না, কারণ এটি একটি সার্টিফাইড আপিল। হাইকোর্ট ডিভিশন এই সার্টিফিকেট দিয়েছিল যে এখানে সাংবাদিক জটিল প্রশ্ন জড়িত আছে। এই জন্য আপিল বিভাগ এটিকে এজ এ ম্যাটার অফ রাইট আপিল হিসেবে আপিল দায়ের করা হয়েছিল। এজন্য আমরা বলেছি যে এই ধরনের মামলা হাইকোর্ট ডিভিশন যেখানে সার্টিফাইড আপিল বিভাগ হিসেবে সার্টিফিকেট দিয়েছে, সে ধরনের মামলা শুনানি ছাড়া অনুপস্থিতিতে এইসব খারিজ করা যায় না। আপিল নিষ্পত্তির সঙ্গে জড়িত আছে জামায়াতের প্রতীকের বিষয়টিও। সুপ্রিম কোর্টের প্রতীক ও দাঁড়িপাল্লা হওয়ায় এটি ব্যবহার না করার সিদ্ধান্ত রয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসনের। আইনজীবী শিশির মনিরের আশা, আপিল শুনানি প্রতীক দলটি জটিলতাও কাটাবে। আপিল যখন ডিসপোজ হবে, সেই ডিসপোজালের সাথে প্রতীকের ব্যাপারটিও সিদ্ধান্ত হবে। আমরা যে আপিল করেছি সেই আপিলের সঙ্গে সংগঠনের প্রতীক জড়িত। যদি আপিল এলাও হয়, অবশ্যই তার প্রতীকও এলাও হবে বলে আমরা মনে করি, এমন মন্তব্য করেন জামায়াতের আইনজীবী। পক্ষভুক্ত হওয়ার পর দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে বলেও জানান শিশির মনির। জামায়াতের বিরুদ্ধে নিবন্ধন বাতিল চেয়ে ২০০৮ সালে হাইকোর্টে রিট করে তরিকট ফেডারেশন। এই রিটের আলোকে ২০১৩ সালের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। ২০১৮ সালের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। হাইকোর্টের রায় বহাল থাকা অবস্থায় আপিল বিভাগের। জানাবো জুলাই যোদ্ধার আগামী মাস থেকে ভাতা পাবেন, মন্তব্য উপদেষ্টা ফারুকী আজমের। ২৪-এর গণ অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা আগামী মাস থেকে মাসিক ভাতা পাবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। তিনি বলেছেন, মাসিক ভাতার পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধারা আজীবন সরকারি মেডিকেল হাসপাতালগুলোতে বিনা খরচে চিকিৎসা পাবেন। গত সোমবার সচিবালয়ে এমন তথ্য জানান উপদেষ্টা ফারুকী আজম। তিনি বলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করতে ৫৪ বছর লেগেছে, কিন্তু আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মাত্র ৭-৮ মাসের মধ্যে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শহীদ যোদ্ধা ও আহতদের চূড়ান্ত তালিকা প্রণয়ন করে ফেলেছি। এটাই অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিকতা ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। আগামীতেও আহত যোদ্ধারা যাতে নিজ নিজ যোগ্যতা অনুযায়ী চাকরি বা ব্যবসা বাণিজ্য করতে পারে, সেভাবে তাদেরকে পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হবে। এদিকে হাসানাতের পোস্টে দুদকের তোলপাড়, তাৎক্ষণিক প্রতিবাদ দুর্নীতি দমন কমিশনের। দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন ও একজন উপপরিচালকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ। পোস্টের সঙ্গে তিনি 3টি হোয়াটসঅ্যাপ কল রেকর্ডও যুক্ত করেছেন। তবে তাৎক্ষণিক বিষয়টির প্রতিবাদ জানিয়েছেন, বিবৃতি দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম। যাচাই বাছাই ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দুদকের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে বলেও হাসানাত আবদুল্লাহর বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি।
তিনি জানান, সংযুক্ত কল রেকর্ডের নম্বর ও কণ্ঠ দুদকের মহাপরিচালক আক্তার হোসেনের নয়। স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল 1 লক্ষ টাকার শীর্ষক পোস্টে হাসানাত লিখেছেন, আপনার নামে দুর্নীতির কোনো অভিযোগ না থাকলেও সেটা ক্লিয়ারেন্স নিতে আপনাকে 1 লক্ষ টাকা দিতে হবে। সম্প্রতি মাহমুদা মৃত্যুর কাছে থেকে এই টাকা চাওয়া হয়েছে দুদকের। মাহমুদা মৃত্যুকে বলা হয়, আপনি একজন ডাক্তার, আপনার তো কথা না, আপনি 1 লক্ষ টাকা দিয়ে ক্লিয়ারেন্স নিয়ে যান। এমনটি বক্তব্য হাসানাতের যে দুদক এমনটি বলেছেন। দুদকের সর্বনিম্ন রেট নাকি 1 লক্ষ টাকা। টাকা দিতে অস্বীকার আক্তার আবার ফোন দিয়ে জানতে চায় টাকা দিবে কি না। টাকা না দিলে নাকি খবর করে ছেড়ে দেওয়া হবে। রেড ক্রিসেন্টে মাহমুদা মৃত্যু যোগ দিয়েছেন 5ই। দুদক এখন তদন্ত করে আওয়ামী লীগের সময় দুর্নীতি নিয়ে। অত্যন্ত হাস্যকরভাবে আওয়ামী লীগ দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে এখনকার লোকজনের ওপর। এখানে বড় অঙ্কের টাকার লেনদেন সমূহ সম্ভাবনা রয়েছে। কিছু না করাদের কাছ থেকে যদি 1 লক্ষ টাকা নেয় তাহলে আওয়ামী লীগ আমলের কর্মকর্তাদের থেকে কত টাকা নিয়েছে বলে মন্তব্য করেন হাসানাত। সর্বশেষ জুলাই অভ্যুত্থান নিয়ে 36 দিনের কর্মসূচি ঘোষণা। জুলাই গণ অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে 36 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই কর্মসূচি বিস্তারিত জানানো হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠানে জুলাই শহীদদের স্মরণ, পোস্টারিং, ডকুমেন্টারি প্রদর্শন, গ্রাফিতি, সব জেলায় জুলাই স্মরণে স্মৃতিস্তম্ভ স্থাপন, আলোচনা অনুষ্ঠান প্রভৃতি। 5ই আগস্ট মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে বিজয় মিছিল সহ আরও কিছু আয়োজনের মাধ্যমেও কর্মসূচি শেষ হবে। 1 জুলাই ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা, খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর শুরু ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি চালু। 5ই জুলাই আওয়ামী সরকারের জুলুম নির্যাতন প্রচারে দেশব্যাপী পোস্টারিং কর্মসূচি। 7 জুলাই ওয়েবসাইট চালু। 14 জুলাই দিনটি জুলাই নারী দিবস হিসেবে চালু। জুলাই ভিডিও শেয়ার, প্রতি জেলায় জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন। ড্রোন শো 15 জুলাই, জুলাইয়ের স্মৃতিচারণ, ডকুমেন্টারি প্রদর্শন ও জুলাইয়ের গান এবং 16 জুলাই রংপুর বেগম রোকেয়া এবং 16 জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাইদ স্মরণ অনুষ্ঠান হবে। 17 জুলাই প্রতীকী কফিন মিছিল। 18 জুলাই মিনিটের প্রতীকী নেট ব্ল্যাক আউট, ট্রাশন শো ও ম্যারাথন। 19 জুলাই শহীদদের স্মরণে সমাবেশ ও দিনটিকে গণহত্যা ও স্বাধীনতার প্রতিরোধ দিবস হিসেবে পালন। 20 জুলাই শহীদদের স্মরণে সমাবেশ। 21 জুলাই সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোয় জুলাইয়ের তথ্যচিত্র প্রদর্শন। সব মাদ্রাসায় জুলাই স্মরণে অনুষ্ঠান আয়োজন করা হবে। 22 জুলাই জাহাঙ্গীরনগরে অদম্য 24 স্মৃতিস্তম্ভ উদ্বোধন এবং রাজু ভাস্কর্যের সামনে জুলাইয়ের কবিতা পাঠ। 23 জুলাই প্রতিবাসীদের সংযুক্ত করে অনুষ্ঠান, দূতাবাসগুলোতে জুলাইয়ের নির্বাচিত ছবি ও তথ্য প্রদর্শনী। এভাবে সারা মাসব্যাপী 36 জুলাই পর্যন্ত কার্যক্রম চলতে থাকবে। সর্বশেষে প্রদর্শনী এবং 5ই আগস্ট 64 জেলার কেন্দ্রে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তক অর্পণ, মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে বিজয় মিছিলের আয়োজন করে অনুষ্ঠানটি সমাপ্তি করা হবে।